আজ 12ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ এর জন্মদিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদ উল মিলাদুন্নবী হিসেবে পালন করেন। এই দিনটিকে ঈদে মিলাদ উল নবী ও ফাতেহা দোহাজ দাহাম ও বলা হয়। মুসলিম কৃষ্টিতে নানানভাবে দিনটি উদযাপন করা হচ্ছে সারা বিশ্বের পাশাপাশি মুর্শিদাবাদের সকল প্রান্তে। গত রাত থেকে শেষ নবী মুহাম্মদের স্মরণে বিশেষ প্রার্থনা, দোয়া, দরুদ ও কোরআনের ব্যাখ্যা সহপাঠ করেছেন ধর্মপ্রাণ মানুষেরা। কেউ কেউ আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করবেন। ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে পয়গম্বর হযরত মুহাম্মদের জীবনকৃতি নিয়ে আলোচনা চলছে মসজিদের বাড়িতে বাড়িতে। বৃষ্টি মাথায় নিয়ে বিভিন্ন লোকালয়ের শোভাযাত্রাও বার করেছেন বিশেষ মতাবলম্বীরা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবস, যে দিনটা মুসলিম উম্মাহ যথাযোগ্য মর্যাদার সহিত এই দিনটিকে উদযাপন করে থাকে শান্তির বার্তা নিয়ে। যেহেতু বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত, বিশ্ব মানবতার মধ্যে শান্তি কিভাবে উপস্থাপন করতে হয় সেটা তিনি করে গেছেন। সেই বার্তাটা দেওয়ার জন্য প্রতি বছরে কীর্তনিয়াপাড়া মদিনাবাদ জুনিয়র মাদ্রাসার তরফ থেকে বিখ্যাত র্যালি হয়, ঐতিহাসিক র্যালি হয়। এবছরে ওইদারের জন্য আমরা পায়ে হেঁটে মিছিলটা করছি। মিছিলটা মাদ্রাসার ওখান থেকে শুরু হয়েছে, এদিক দিয়ে চোয়াপাড়া হাই স্কুলের পেছন দিয়ে মানুষের তোলা হয়, চোয়াপাড়া মোড় দিয়ে আমাদের উত্তরপাড়া হয়ে মাদ্রাসা শেষ হয়ে যাবে। প্রায় ১,৫০০ আপাতত হয়েছে। শান্তির বার্তা দিচ্ছে। আমরা একটি বার্তা বিশেষত মোরা একদিন হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা এই বার্তা দিচ্ছি গোটা বিশ্বের মধ্যে যাতে করে বার্তাটা পৌঁছে। প্রশাসনিক হেল্প আমাদের আছে, যথেষ্ট আছে। আমার নাম মাওলানা আনারুল ইসলাম আল কাদরি, শিক্ষক, কীর্তনিয়াপাড়া, বগুড়া।